হে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। অ্যান্ড টুডে আইল বি টকিং অ্যাবাউট দ্য টাইপস অফ এসইও। এর মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, যদি বলতে চাই যে আসলে এগুলা কেন ফার্স্টে আমার জানা প্রয়োজন, এগুলা তো ডিরেক্টলি আমরা অপটিমাইজেশন লেভেলেও চলে যাইতে পারতাম বা ওইখানেও শিখতে পারতাম। হ্যাঁ, শিখতে পারতাম। বাট ফার্স্টে বলে রাখতেছি, কারণ হচ্ছে যে আমার বিজনেস মডেল অনুযায়ী কোন টাইপের এসইও আমার এপ্লাই করতে হবে সেই জিনিসটা আমার আগেই জানতে হবে। এবং স্ট্র্যাটেজি, আমরা যখন এসইও শুরু করি আমরা কিন্তু হুট করে যে খাওয়া শুরু করি, খাওয়া শুরুর মতো না। খাওয়ার আগে হয় সাপোজ আবার হাত ধুইতে হয়, প্লেট, বাসন-কোসন এগুলো ধুইতে হয়। এরপরে হচ্ছে আমরা খাওয়া-দাওয়া স্টার্ট করি। অ্যাজ সেম লাইক হচ্ছে যখন আমরা ওয়েবসাইটের এসইও স্টার্ট করি সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে কিছু প্রিপারেশন এর ব্যাপার আছে। তো সেগুলা হচ্ছে আমরা স্ট্র্যাটেজি মেকিং করি অ্যান্ড হচ্ছে টাইমলাইন সেট করি যে এই টাইমলাইনের মধ্যে এই কাজগুলা হবে অ্যান্ড এরপরে ওইগুলা এপ্লাই করা শুরু করি। অ্যান্ড হচ্ছে জাস্ট ট্রেডিশনাল এসইও যদি চিন্তা করি সেই ক্ষেত্রে হয়তো আমরা এই কনটেন্ট অথবা এই ব্যাকলিংক অথবা গেস্ট পোস্ট এই দিকে বেশি ফোকাস করি। আবার দেখা যায় যদি আমার ই-কমার্স এসইও থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা আলাদা স্ট্র্যাটেজি মেকিং করি। সাপোজ আমরা পিআর এ ফোকাস করি অথবা প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড প্রোডাক্ট অপটিমাইজেশন এ ফোকাস করি। তাছাড়া হচ্ছে আমার মার্চেন্ট সেন্টারে ফোকাস করি। অথবা যদি আমি বলি যে লোকাল এসইও এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা জিওগ্রাফিক্যালি কোনো একটা টার্গেট লোকেশনে ফোকাস করি। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের অপটিমাইজেশন গুলা করি। তো ফার্স্ট অফ অল আমরা ৩ টা কোর পিলার সম্পর্কে আলোচনা করব আর এরপরে আরেকটা মেইন পিলার সম্পর্কে আলোচনা করব। তো ৪ টাই মেইনলি কোর পিলার। এর মধ্যে আছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল অ্যান্ড হচ্ছে লোকাল এসইও। তো অন পেজ এসইও এর মধ্যে আমাদের যাবে হচ্ছে কনটেন্ট। কনটেন্ট যাবে, আমাদের কোয়েরিজ যেগুলো আছে অ্যান্ড কিওয়ার্ডস, সো এইগুলা যাবে। এমন হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স কেমন পাচ্ছে সেইটার উপরে হচ্ছে আমার অন পেজ এসইও ডিপেন্ড করে। অ্যান্ড এরপরে যদি আমি অফ পেজ এসইওতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার আমার পেজের মধ্যে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আমি পাচ্ছি অথবা আমার ওয়েবসাইট অথরিটি কি অবস্থায় আছে এবং আদার্স ব্র্যান্ড মেনশন টাইপের, এগুলো হচ্ছে আমার অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে সাইটের হেলথ কি অবস্থা, আমার কোর এই ওয়েব ভাইটালস আবার ফেল করতেছি কি পাস করতেছি কিনা, আমার ক্রলেবিলিটি আমার ঠিকঠাক মতো আছে কিনা বা বেটার আছে কিনা। অ্যান্ড লোকাল এসইও এর ক্ষেত্রে যদি যাই সেই ক্ষেত্রে হচ্ছে যেকোনো জিওগ্রাফিক ওয়াইজ। তো ফার্স্ট অফ অল ওয়ান পেজ এসইও সম্পর্কে বলি। তো ওয়ান পেজ এসইও আমাদের ওয়েবসাইটের এসইওর মধ্যে সবথেকে মেইন টার্গেটেড স্থান হচ্ছে আমার অন পেজ এসইও। আমার অন পেজ এসইও যদি খারাপ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার আচ্ছা, আমার অন পেজ এসইও যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আদার্স অন্য জায়গাগুলোতে আমি যদি এফোর্ট দেই সেই ক্ষেত্রেও এই জিনিসটা আমার পুল করা একটু টাফ। আবার সাপোজ দেখি আমার যদি অন পেজ এসইও ভালো থাকে, অন্যান্য এসইও সাপোজ অফ পেজ এসইও খারাপ থাকে, সেই ক্ষেত্রে আমার কম্পিটিটরের অফ পেজ এসইও যদি আমার থেকে স্ট্রং থাকে সেই ক্ষেত্রে ও কিন্তু আমাকে ওভারটেক করবে। তো অন পেজ এসইও এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ফোকাস করি হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে। তো কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে কি কি আছে, আমার কি কি কিওয়ার্ডস আমি সিলেকশন করতেছি, টার্গেটেড কিওয়ার্ডস কি কি আছে, আমার কোয়ালিটি কন্টেন্ট আমি লিখতে পারতেছি কিনা, অ্যান্ড কন্টেন্টের ইউজার ইন্টেন্ট সবগুলো ফুলফিল করতে পারতেছি কিনা, অ্যান্ড হচ্ছে যে আমার ইউজার কোয়েরি ওয়াইজ অথবা ইউজার ডিমান্ড ওয়াইজ আমার কন্টেন্ট আমি ডেলিভারি করতেছি কিনা। অ্যান্ড এরপরে যদি আসি আদার্স মেটা ট্যাগস অ্যান্ড হেডিংস অপটিমাইজেশন যেগুলো আছে সেইগুলা, সাপোজ টাইটেল ট্যাগ অথবা মেটা ডেসক্রিপশন অ্যান্ড হেডিং হায়ারার্কি যেগুলো আছে একদম সর্বপ্রথম সাপোজ আমি সর্বপ্রথমই আমি চাইলেই H3 দিয়ে শুরু করতে পারবো না। আমার সর্বপ্রথম ট্যাগ যেটা থাকবে সেটা হচ্ছে H1 ট্যাগ থাকবে, এরপরে H2, এরপরে H3 এইভাবে। অথবা একটা সেকশন আমি রাখছি H2, আর H2 এর ভিতরে যদি কোনো কিছু থাকে, সাপোজ একটা H2 সেকশন আছে এর ভিতরে কোনো একটা সেকশন রাখছি, সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু আবার H3 অথবা H4 এইভাবে রাখতে হবে। ধরেন এইটা ওয়েবসাইটের ভিতরের একটা পেজ বা ভিতরে একটা সেকশন, এটা যদি H2 থাকে এইগুলা হচ্ছে H3 থাকবে। অ্যান্ড এর ভিতরে যদি কোনো কিছু থাকে সেগুলো প্যারাগ্রাফ অথবা ডিভ এর মধ্যে থাকবে, প্যারাগ্রাফের মধ্যে রাখলে বেটার। ওকে, সো এরপরে আমি যাই হচ্ছে ইন্টারলিঙ্কিং যেগুলো আছে। তো
তো আমার পেজ থেকে আমার পেজে আরো এনরিচ করতে হলে আমার পেজের মধ্যে যে পেজের সাথে আদার্স যে পেজগুলো আছে, সাপোর্টিং পেজগুলো আছে, ওই পেজগুলোতে আমার ইন্টারলিঙ্ক করতে হবে বেটার ওয়েতে, যেন গুগলের ক্রলার ওই পেজগুলোতে ইজিলি নেভিগেট করতে পারে। ওকে, অ্যান্ড হচ্ছে ভিজুয়াল মিডিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইমেজেস অ্যান্ড ভিডিওস যেগুলো আছে, ভিডিওর ফাইল নেম, ইমেজের ফাইল নেম, অল্টার ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশনস, সবগুলো হচ্ছে আমার ইউজার কোয়েরি ওয়াইজ হচ্ছে আমার সেট করতে হবে। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড এরপরে যে হচ্ছে অফ পেজ এসিও। ওকে, তো অফ পেজ এসিওর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে অফ পেজ এসিও আমরা করি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অথরিটি বিল্ডিং করার ক্ষেত্রে। অথরিটি কি? ওয়েবসাইটের কিছু অথরিটি থাকে। অনেক আগে ওয়েবসাইটের অথরিটিগুলা গুগল শো করতো যে কোন ওয়েবসাইটের অথরিটি কেমন, বা এটা একটা নাম্বার থাকতো। কিন্তু এখন গুগল সেই জিনিসটা অফ করে দিছে, বাট অথরিটি ম্যাটার্স। আচ্ছা, তো অথরিটি ম্যাটার্স সেটা বললাম। অ্যান্ড হচ্ছে অথরিটি কিভাবে গেইন করব। ধরেন আমার ওয়েবসাইটে কি পরিমাণ লিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক আছে, অ্যান্ড কি পরিমাণ ব্র্যান্ড মেনশনস আছে, আমার ওয়েবসাইটের নাম কোন কোন জায়গায়, কোন কোন সোশ্যাল মিডিয়ায়, অথবা কোন কোন ডিরেক্টরি, অথবা কোন কোন ফোরামস গুলাতে মেনশন করতেছে, এইটার উপরেও আমার এই অথরিটি ডিপেন্ড করে। এটার থেকেও আমার অথরিটি বাড়তে পারে। আবার ধরেন যে আমরা গেস্ট পোস্ট করি, গেস্ট পোস্ট জিনিসটা কি? সাপোজ আমি হচ্ছে নাম্বার এ, সাপোজ আমি হচ্ছে এক্স, আর আমার পাশে অন্য একটা ওয়েবসাইট আছে, অথবা আমার এই ফিল্ডের আরেকটা ওয়েবসাইট আছে ওয়াই। তো আমার সম্পর্কে ওয়াই ওয়েবসাইট যদি আমার সম্পর্কে আলোচনা করে ওয়াই এর ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমার একটা ব্যাকলিঙ্ক। ওইখান দিয়ে যদি আমার একটা লিঙ্ক দেয়, আমার ওয়েবসাইটের লিঙ্ক দেয়, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। অথবা ওই ওয়েবসাইটে সাপোজ আমার ব্র্যান্ডের নাম A1 টেকনোভেশন, তো A1 টেকনোভেশন সম্পর্কে যদি ওরা মেনশন করে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা একটা ব্র্যান্ড মেনশন হবে। অথবা ওর ওয়েবসাইটে আমার নিয়ে ডিটেইলড একটা পোস্ট যদি করে, অথবা যে কোনো একটা পোস্ট যদি করে আমার ইন্ডাস্ট্রি বেসে, সেই ক্ষেত্রে সেটা হবে ওর ওয়েবসাইটে আমার একটা গেস্ট পোস্ট। অ্যান্ড সোশ্যাল মিডিয়া সিগন্যাল, সোশ্যাল মিডিয়া সিগন্যাল বলতে যে কোনো যে সোশ্যাল মিডিয়াসগুলো আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক, টুইটার অ্যান্ড লিঙ্কডইন অ্যান্ড আদার্স, রেডিট, কোরা যেগুলো আছে, এইগুলাতে আমার ওয়েবসাইট সম্পর্কে আমি ধারণা দিতে পারতেছি কিনা, এই ওয়েবসাইটগুলো সম্পর্কে আমার ওয়েবসাইটগুলোতে আমার ওয়েবসাইট সম্পর্কে আমি কথা বলতেছি কিনা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সিগন্যাল। অ্যান্ড হচ্ছে ইনফ্লুয়েন্সার, সাপোজ যে কোনো একটা ইনফ্লুয়েন্সার, ধরেন যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এখন এইটাতে হচ্ছে যদি আমি এইটা সম্পর্কে আমি আরো রিচ করতে চাই, সেই ক্ষেত্রে আমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা যেতে পারে। এখন আমি কোন ইনফ্লুয়েন্সারকে রাখতে পারি? সাপোজ আগে যারা খেলতো, ধরেন যে ব্রাজিলের আছে কাকা, অথবা এই আগুয়েরো আছে, এখন রিটায়ার্ড, অথবা আরো ইনফ্লুয়েন্সার যারা আছে, সাপোজ আইশো স্পিড। তো আইশো স্পিডকে যদি আমি বলি যে এই এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে তুমি প্রচার করো বা প্রসার করো, সেই ক্ষেত্রে সেটা হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অথবা ইনফ্লুয়েন্সার প্রমোশন। সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওকে, তো এখন শুরু করা যাক হচ্ছে টেকনিক্যাল এসইও সম্পর্কে আলোচনা। তো ওয়েবসাইটের সাইট হেলথ অ্যান্ড হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলিনেস এর উপরে আমার টেকনিক্যাল এসইও ডিপেন্ড করে। এখন কিভাবে সেটা? ধরেন আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি, আচ্ছা, এই যে সাপোজ এই আমার ওয়েবসাইট সামহাও একটা সাসপেন্ড হয়েছে। এখন আমার এই যে ওয়েবসাইট, আমার একটা ইউজার যে এটা থেকে ঘুরতে যাইতেছে বাট এটাতে ঘুরতে পারতেছে না, এইটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইস্যু। কারণ হচ্ছে এটা কিন্তু একটা সার্ভার এরর, অথবা এটা একটা ইরোর, তো বা ইন্টারনাল ইরোর। তো এই ইরোরের কারণে কিন্তু আমার ইউজার গুলা বাউন্স করবে। ওকে, বাউন্স করবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি কিভাবে যত তাড়াতাড়ি সলভ করতে পারবো, সেই ক্ষেত্রে আমার বাউন্স রেটটা কমবে। আর সেটা হচ্ছে একটা টেকনিক্যাল এসিওর
উদাহরণ। অথবা আমি যদি যাই মিশিগান রুফিং সার্ভিস। ওকে, সো মিশিগানে কে রুফিং সার্ভিস দেয়? ধরেন যে আমি এখান থেকে একটা সাইট নিলাম, এখন এইটা কিন্তু লোড হয়ে গেছে, বাট এটা এখনো স্টিল লোডিং। তো যে ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড হবে এই ওয়েবসাইটের লোডিং স্পিড হচ্ছে ভালো, অ্যান্ড এই লোডিং স্পিড যার ভালো অথবা যার ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হবে সেটাই হচ্ছে গুগল বেশি পছন্দ করে। আবার এই যে ডেট্রয়েট রুফিং যেটা, এটা যে লোড হতে সময় নিল, অথবা এনি আদার্স ওয়েবসাইট যেগুলো লোডিং হইতে বেশি সময় নেয় অথবা ইউজারকে ঘোরায় অথবা ইউজারকে বেশি ইউজার থেকে সময় নেয়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু গুগলের ছুঁয়ে খারাপ। কারণ হচ্ছে ইউজার এখান থেকে ব্যাক করার বাউন্স করার পসিবিলিটি থাকে, অ্যান্ড হচ্ছে এটাতে বেশি হচ্ছে সময় নেয় হচ্ছে গুগল অথবা সার্চ ইঞ্জিন। সো আচ্ছা, গুগল সময় নেয় না, ইউজার সময় নেয়। গুগল সময় নেয় হচ্ছে ক্রল করার ক্ষেত্রে। সাপোজ একটা ওয়েবসাইট যদি ক্রল করতে প্রবলেম ফেস করে, সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলো গুগল ক্রল করার চেষ্টা করে না বা ক্রল করে না। আর যে ওয়েবসাইট রিড করতে সহজ আর ক্রল করতে সহজ, ওই ওয়েবসাইটগুলো গুগল বেশি ক্রল করে এবং হচ্ছে ওই ওয়েবসাইটগুলোতেই গুগল র্যাঙ্কিং দেয়। আচ্ছা, তো পেজ স্পিডের ক্ষেত্রে বললাম। এরপরে হচ্ছে মোবাইল রেসপন্সিভনেস। এখন আমি ধরি এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা, এটা আমার মোবাইলে রেসপন্সিভ কিনা সেটা আমার দেখতে হবে। তো আমি দেখলাম যে আমি এই মোবাইলে সাপোজ আইফোন 14 প্রো ম্যাক্সে আমি দেখতেছি যে মোবাইল রেসপন্সিভ কিনা, মোবাইল এটা ইজিলি আসতেছে কিনা বা রিড করতে পারতেছে কিনা। হ্যাঁ, পারতেছি। যদি পারি সেই ক্ষেত্রে ইটস গুড টু গো। এটা মোবাইল রেসপন্সিভ অ্যান্ড হচ্ছে এটা টেকনিক্যাল এসইও ফ্রেন্ডলি। অ্যান্ড হচ্ছে এইখানে আমার লোডিং স্পিড কেমন আসতেছে, এখানেও যদি দেখি যে লোডিং স্পিড ভালো আসতেছে, অথবা পেজ স্পিড ইনসাইডে যায় যদি দেখি যে আমার লোডিং স্পিড কেমন, আচ্ছা দেখা যাক। তো আমরা লোডিং স্পিডগুলা টেস্ট করি হচ্ছে পেজ স্পিড সাইটে। এখান থেকে যদি আমরা দেখি যে ওয়েবসাইট পাস করছে সেই ক্ষেত্রে এটা পাস, আর যদি দেখি যে কোর ওয়েব ভাইটালস ফেল করে সেই ক্ষেত্রে এটাকে আমরা ফেল হিসেবে গণ্য করি। সেক্ষেত্রে এটার টেকনিক্যাল যে কাজ কাম আছে সেগুলো করে বা অপটিমাইজেশন যেগুলো আছে, সাপোজ জাভাস্ক্রিপ্ট মিনিমাইজ করা অথবা আমার সিএসএস মিনিমাইজ করা অথবা এক্সট্রা জাভাস্ক্রিপ্ট রিমুভ করা অথবা এক্সট্রা সিএসএস রিমুভ করা অথবা লেজি লোড, ইমেজের লেজি লোডগুলো অ্যাড করা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা করে আমাদের ওয়েবসাইটের স্পিডগুলো বাড়াই। আচ্ছা, আমরা একটু ওয়েট করি দেখি যে ওয়েবসাইটের স্পিড কেমন। আচ্ছা, এখানে ডেস্কটপে হচ্ছে পারফরমেন্স দেখাচ্ছে 100-এর মধ্যে 73। আচ্ছা, 73 যদি থাকে আমরা ট্রাই করব হচ্ছে এটাকে 80 প্লাস করার। আর এই এলসিপি যেটা আছে, এলসিপি যদি 2 সেকেন্ডের আগে থাকে সেই ক্ষেত্রে খুব ভালো। এটা 1.3 সেকেন্ড, এটাও ভালো, বাট 1 সেকেন্ডের মধ্যে আনতে পারলে আরো বেটার। স্পিড ইন্ডেক্স এটা আনতে হবে আমার 3 সেকেন্ডের মধ্যে, আর এটা আনতে হবে 200 মিলি সেকেন্ডের মধ্যে টোটাল ব্লকিং টাইম। আর এফসিপি ইজ ভেরি গুড, 0.7। সো এই হচ্ছে অবস্থা, এন্ড এইখান থেকে আমরা প্রবলেমগুলো দেখতে পারি যে আসলে কি কি প্রবলেম আছে। প্রবলেমগুলো যদি ফিক্স করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে আমার পেজ স্পিড আমি অপটিমাইজ করতে পারবো। ওকে, এরপরে যাই হচ্ছে ইন্ডেক্স ডিরেক্টিভস। আচ্ছা, আমার এর আগের ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে সাইট ম্যাপের ব্যাপারে বলছিলাম, রোবট ডট টিএক্সটির ব্যাপারে বলছিলাম। টেকনিক্যাল এসইওতে সাইট ম্যাপ আমার ঠিকঠাকভাবে প্রপারলি অপটিমাইজ কিনা অথবা সাইট ম্যাপ আমার আছে কিনা সেইটাও কিন্তু টেকনিক্যাল এসইওর একটা ফ্যাক্টর। আমার সাইট ম্যাপ যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার গুগল ইজিলি আমার ওয়েবসাইটের সবগুলো পেজকে ক্রল করতে পারবে না। অ্যান্ড হচ্ছে রোবট ডট টিএক্সটির কথা যদি বলি, রোবট ডট টিএক্সটি যদি সাপোজ আমার ওয়েবসাইটে না থাকে অথবা রোবট ডট টিএক্সটি যদি আমার ওয়েবসাইটে সাপোজ এই ইজিলি অথবা
টেকনিক্যাল এসইও ফ্রেন্ডলি বা অপটিমাইজড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুগল ক্রল করতে সমস্যা ফেস করবে অথবা গুগল ইজিলি ক্রল করতে পারবে না। সো আমরা robot.txt অ্যান্ড হচ্ছে এই এক্সএমএল সাইট ম্যাপগুলা ওইভাবে অপটিমাইজ করব যাতে আমার ইন্ডেক্সিবিলিটিতে কোনো প্রবলেম না ফেস করি। অ্যান্ড হচ্ছে স্কিমা মার্কআপ। প্রত্যেকটা ওয়েবসাইট ওয়াইজ, সাপোজ আমার পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে পার্সোনাল ওয়েবসাইট অনুযায়ী একটা স্কিমা থাকে। আবার সাপোজ আমার লোকাল ওয়েবসাইট যদি থাকে সেই ক্ষেত্রে লোকাল ওয়েবসাইটের জন্য আলাদা স্কিমা থাকে। আবার ধরেন যে রেসিপি টাইপের ওয়েবসাইট যদি থাকে অথবা রেসিপি টাইপের কোনো কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে রেসিপির স্কিমা থাকে, অথবা প্রোডাক্ট যদি থাকে সেই ক্ষেত্রে প্রোডাক্টের স্কিমা থাকে। অ্যান্ড ওয়েবসাইটের একদম ফুটার সেকশনে আমরা এফএকিউ রাখি, তো এফএকিউ এর জন্য আমাদের স্কিমা থাকে। তো স্কিমাগুলো যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা গুগল খুব ভালোভাবে স্ট্রাকচার করতে পারে। অ্যান্ড স্ট্রাকচারের ফলে রিচ স্নিপেট যেগুলো আছে অ্যান্ড হচ্ছে ওভারভিউগুলো আছে, এআই ওভারভিউ অথবা রিচ স্নিপেট এইগুলোতে অথবা ফিচার স্নিপেট এইগুলোতে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং করে বা বিভিন্ন কুয়েরিজ ওয়াইজ হচ্ছে আমাদের পেজগুলো র্যাঙ্ক করে। অ্যান্ড এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা ক্লিনিং কোম্পানি যার ওয়েবসাইটের স্পিড হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড লাগে হচ্ছে লোড হইতে। সেই ক্ষেত্রে লোড হইতে যদি 6 সেকেন্ড লাগে, এখন এর কারণে কিন্তু এর ওয়েবসাইট হচ্ছে আমার হইতে পারে, বাউন্স রেট কমতে পারে অথবা বাড়তে পারে। সাপোজ এখন যদি আমার ওয়েবসাইটের লোডিং স্পিড আমি কমাই দেই বা সাপোজ 1 সেকেন্ডে আমার ওয়েবসাইট লোড হয় বা 2 সেকেন্ডে লোড হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার বাউন্স রেট কমতে পারে। কারণ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি যদি দেখি যে সাইটের লোডিং ইস্যু আছে অথবা লোড হইতে সময় লাগে সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলো আমরা ব্রাউজ করি না। আর যদি দেখি যে সাইটটা খুব ইজিলি লোড করতেছে বা লোড হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইটটা ব্রাউজ করি অথবা ওয়েবসাইটটা কোনো কিছু পারচেজ করি। তো এই হচ্ছে বিষয়। এরপরে যাই হচ্ছে লোকাল এসিওর ক্ষেত্রে। লোকাল এসিওর র্যাঙ্কিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোর মধ্যে র্যাঙ্কিং ফ্যাক্টর লোকাল এসিওর গুলো আমি পরে কথা বলবো আরো, বাট বেসিক কিছু ব্যাপার স্যাপার নিয়ে কথা বলি। লোকাল এসিও মেইনলি আমরা গুগল বিজনেস প্রোফাইল বা জিবিপি সম্পর্কে আমরা বলি বা জিবিপি অপটিমাইজেশন সম্পর্কে মেইনলি এইটা নিয়ে লোকাল এসিও। অ্যান্ড হচ্ছে লোকাল এসিওর ক্ষেত্রে অন পেজ এসিওটাও গুরুত্বপূর্ণ, প্লাস হচ্ছে সাইডেশন যেগুলো আছে সাইডেশনও গুরুত্বপূর্ণ। তো জিবিপির মধ্যে যা কিছু আছে সেইগুলো আমার প্রপারলি অপটিমাইজ কিনা সেটা আমার খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে আমার নেম অ্যাড্রেস ফোন নাম্বারগুলো অপটিমাইজ কিনা সেটা আমার এই অপটিমাইজ করতে হবে প্রত্যেকটা ডিরেক্টরিজ গুলাতে এবং হচ্ছে আমার ওয়েবসাইটের সার্ভিস পেজ অ্যান্ড ওয়েবসাইটের পেজগুলোতে। এবং ইন্টারন্যাশনাল সাইটগুলো আছে যেগুলা বা সাইটেশন ওয়েবসাইটগুলো আছে বা ডিরেক্টরিজগুলো আছে অথবা লোকাল ডিরেক্টরিজ যেগুলো আছে সেই ডিরেক্টরিজগুলোতে আমার ওয়েবসাইট লিস্টেড কিনা সেটা হচ্ছে আমার দেখতে হবে। এমন যদি না থাকে সেই ক্ষেত্রে আমার লিস্ট করতে হবে। সাপোজ এখন যে কোনো কিছু আপনি সার্চ করেন লোকালি সেই ক্ষেত্রে দেখবেন যে ইয়েলপের লিস্টিংগুলো আগে আসতেছে। তো এই ইয়েলপের লিস্টিং অথবা ট্রাস্ট পাইলট অথবা এই জায়গাগুলোতে আমার লিস্টিং করতে হবে। তাছাড়া কাস্টমার রিভিউ এর উপরেই আমার লোকাল এসইও অনেকটা নির্ভরশীল। তো কাস্টমার রিভিউ আমার ভালোভাবে আসতেছে কিনা বা ভালোভাবে আমি মেইনটেইন করতে পারতেছি কিনা সেইটা হচ্ছে একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর লোকাল এসইওতে। আর হচ্ছে কাস্টমারের কাছ থেকে কিভাবে রিভিউ আনবো সেই সম্পর্কে আমি হয়তো পরবর্তীতে কথা বলবো যে কিভাবে রিভিউ চাবেন বা রিভিউ আনবেন। অ্যান্ড এরপরে যদি আসি যে আদার্স যদি সাইট কোনো এসইওর কথা বলি সেই ক্ষেত্রে ইমেজ এসইও অ্যান্ড হচ্ছে ভিডিও এসইও। সাপোজ সাপোজ টয়োটা সুপ্রা MK5। তো টয়োটা সুপ্রা MK5 সম্পর্কে যদি আমি সার্চ করি, আমি নিজে ব্যক্তিগতভাবে করি কি আমি এখান থেকে ব্রাউজ করার আগেও আমি এইখানে ব্রাউজ করি অথবা আমি ডিরেক্ট ইমেজের এইখানে চলে যাই। এইখানে আমি ইমেজগুলো দেখি। তো কোন ওয়েবসাইট কোন ইমেজ র‍্যাঙ্ক করবে বা কোনটা গুগল র‍্যাঙ্কিং দিবে। সাপোজ একটা ওয়েবসাইট র‍্যাঙ্কিং এ নাই বাট ইমেজ কিন্তু র‍্যাঙ্কিং এ থাকতে পারে, এটা হয়। অথবা ভিডিও র‍্যাঙ্কিং এ থাকতে পারে, ভিডিও র‍্যাঙ্কিং এ আসে। তো এই ভিডিও এবং ইমেজগুলো র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ইমেজ অপটিমাইজেশন এবং হচ্ছে ভিডিও অপটিমাইজেশন করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের ইমেজগুলো যদি আমি সেভ করি সেই ক্ষেত্রে হচ্ছে সাপোজ আমি লিমো সার্ভিস দেই ঢাকাতে অথবা লিমো সার্ভিস দেই নিউ ইয়র্কে,
সেই ক্ষেত্রে আমার ইমেজের নেম সেভ করবো হচ্ছে আমি লিমো সার্ভিসেস ইন নিউ ইয়র্ক, অথবা নিউ ইয়র্ক এনওয়াইসি, অথবা ঢাকা, অথবা কার রিপেয়ার ইন এই এনওয়াইসি, অথবা ম্যানহাটন। এই টাইপের নেম যখন দিব সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইমেজের নাম অনুসারে ওইটা একটা অপটিমাইজ হবে। আর হচ্ছে অল্টার ট্যাগ আমরা দিব হচ্ছে ওই নামে, এবং হচ্ছে আমরা ইমেজগুলো কম্প্রেস করব হচ্ছে ওএফপি ফরম্যাটে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে ভালো প্র্যাকটিস। এই হচ্ছে ইমেজের কোয়ালিটিও লস করবে না, এবং হচ্ছে ইমেজ দেখতেও ভালো থাকবে। অ্যান্ড হচ্ছে লেজি লোড আমরা যদি ইউজ করি সেই ক্ষেত্রেও ভালো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিডটা ভালো থাকে। সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড যদি কোশ্চেন থাকে যে কোনটা আগে শুরু করব, আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের স্ট্র্যাটেজি বিল্ডিং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আগে শুরু করব হচ্ছে এই টেকনিক্যাল এসইও, এরপরে স্টার্ট করব হচ্ছে অন পেজ এসইও, এরপরে ওই অন পেজ ওয়াইজ অফ পেজ করব। অ্যান্ড হচ্ছে লোকালি যদি ওয়েবসাইট অপটিমাইজ করার ক্ষেত্রে চিন্তা করি সেই ক্ষেত্রে লোকাল এসইওর ক্ষেত্রেও সেম ভাবে আসবে। বাট যদি লোকালি না থাকে সেক্ষেত্রেও সর্বপ্রথম আবার টেকনিক্যাল ফিক্সিংগুলো করতে হবে, এরপর অন পেজ ফিক্স করতে হবে, এরপর হচ্ছে আমরা অফ পেজ অপটিমাইজেশনে আমরা যাব। সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে অথবা যদি কোনো সাজেশন থাকে সেই ক্ষেত্রে প্লিজ কন্ট্যাক্ট মি অ্যান্ড আই উইল বি দেয়ার টু হেল্প ইউ। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে ভাই, সেভ হয় না কেন? সাইড দিয়ে হ্যাং করছে।